আরোপ করছি বিশ্ববিদ্যালয় অপরিচিত রাজনৈতিক অপরাধিতা গাড়ি বাড়ি মনোনয়ন চেয়ারম্যান আহ্বাদ খান এবং আরোপ করছি আমাদের পরবর্তী আহ্বাদ খান আজকের উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দগণ আমাদের সম্মানিত সামাজিক জায়গা যারা আছে এখানে মহাবন্ত বিষয় সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন যাদের পরে মূল দল যাদের পরে আমাদের মা পঁচিশ বছর আগে যাদের পরে সময় পরীক্ষা আমাদেরকে ঠিক করে আল্লাহ চলে গিয়েছে মদিনার একটি আলোচিত রাষ্ট্র উদ্দেশ্যে ক্যামেরা যদি ঠিক আছে আজ থেকে আরো প্রায় এই 25 বছরের আগে প্রায় 25 বছর আগে বিশ্ববিদ্যালয় ফুলপুরে মুর্শিদ রহমতুল্লাহ তেনার নির্দেশে এই গ্রামের পার্টি প্রতিষ্ঠা করা হয়। শেষ জমানে তিনি বলেছিলেন শেষ অনুষ্ঠানকে তিনি বলেছিলেন যে গ্রামের পার্টি দিতে হয় গ্রামের পার্টি দিতে হয় এবং এই সিলসিলা করে আমাদের সাধারণ রহমতুল্লাহ যখন বাংলা জমিনে প্রবেশ করেন 360,000 নিয়ে তার সূত্র ধরে আমাদের বড়পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ কর্মকর্তাকে চুম্বন এবং শ্রদ্ধা নিবেদন করি এবং এই সিলসিলার শিল্পপুরুষ উপমহাদেশের মজলুম জনতার নেতা যিনি মোগল সম্রাট পরে বিরুদ্ধে সবচেয়ে রুখে দাঁড়িয়েছিলেন হযরত শাহ সুফি তেনার কর্মভারতী গভীরভাবে আমরা শ্রদ্ধা এবং কর্মসূচি আরোপ করতে আজকে আপনারা চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অরাজকতা নৈতিক অবক্ষয় এবং একই সাথে মনুষ্যত্ব বোধে বর্তমানে যে অবক্ষয় ঘটেছে আজকে যেভাবে মানুষ মানুষকে হত্যা করে যেভাবে মানুষ মানুষকে আজকে রক্তাক্ত করে কোন স্বাধীন দেশকে দূরের কথা কোন সভ্য দেশ থেকে কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না এবং এটা কোনোভাবেই বিশেষ করে আমাদের প্রাণের বাংলাদেশে এটা আমরা কোনোদিন আমরা এটা মেনে নিতে পারি না আমাদের সকলের বাংলার প্রতিটি নাগরিকের আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে আমাদের দেশের প্রতি জাতির প্রতি মুসলিম উম্মার প্রতি আমাদের যে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের যে কর্তব্যবোধের যে জায়গা থেকে যেভাবে জাতির পাড়ি সমান প্রতিষ্ঠান আমাদের নির্দেশ দিয়েছিলেন মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে মনুষ্যত্ববোধের অবক্ষয় ঘটছে আজকে সমাজে যে অবস্থা রয়েছে যে ধরনের অরাজকতা রয়েছে প্রতিদিন লাশ করছে ফুল হচ্ছে মানুষ শুকুরের মতো মানুষকে পিছিয়ে হত্যা করা হচ্ছে থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো সভ্য সমাজ আবার আমি করছি তীব্রভাবে বলছি নিন্দা জানিয়ে আমি বলছি কোন সভ্য সমাজে এটা আমরা মেনে নিতে আমরা পারি না তাই শৃঙ্খলা সভ্যতা
আদর দুর্গের মহাপ্রসাদ যে শিক্ষা দিয়েছিলেন, যাকে পরে মহান প্রতিষ্ঠা, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, যেভাবে মদিনার আলোকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দেশের যে বিশ্ববাসীকে ভাবিত হতে বলেছিলেন, বর্ণবাদকে ভুলে গিয়ে, সমাজ কাঠামোকে ভুলে গিয়ে, সকল শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থাপনার কথা যেভাবে বলেছেন, সেই ব্যবস্থাপনা আজকে সত্যিকার অর্থে ভঙ্গুর অবস্থায় পড়েছে। আজকে আমার পেশাগত দায়িত্ব একজন অর্থনীতিবিদ হিসাবে আমার আপনাদের সামনে এই কথা বলতেই হয়। আইয়ুব খানের আমলে আমরা সবসময় বলতাম যে এক দেশে দুই অর্থনীতি, ওই 22 পরিবার দ্বারা তখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান পরিচালিত হতো। তার আগে ব্রিটিশ সাম্রাজ্যকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে দেশের মানুষের অর্থ সম্পদ সবকিছু লুণ্ঠন করে বাংলার জমিনের মানুষকে কঙ্কাল বানিয়ে বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে একটি সমৃদ্ধশালী জাতি থেকে একটি দারিদ্র জাতিতে রূপান্তরিত করে দেশকে জলাঞ্জলি দিয়ে তারা বাংলার মানুষকে এবং উপমহাদেশের মানুষকে তারা বারবার তারা মুক্ত করে ফেলতে দিয়েছে। এবং তার পরবর্তীকালীন সময় আমরা দেখেছেন স্বাধীনতার পরবর্তীকালীন 54 বছর পরে